মহালয়া বাঙালির এক আবেগের নাম। এই দিনেই দেবীপক্ষের সূচনা হয়। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। বিশ্বাস করা হয় এই দিনেই মা দুর্গা কৈলাস থেকে মর্তে আসার যাত্রা শুরু করেন। মহালয়ার বিশেষ আকর্ষণ হলো ভোরবেলায় মহিষাসুরমর্দিনী সম্প্রচার। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনে বাঙালির শিহরণ জাগে। প্রতি বছরের মতন আমিও নিজের এই দিনটি শুরু করেছিলাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শুনে। শোনার পর ঠিক ভোর ৫টার সময় বেরিয়ে পড়েছিলাম কুমোরটুলির উদ্দেশ্যে। প্রতি বছরই কিন্তু আমি মহালয়ার দিন কুমোরটুলি যাই, তবে আগের বছর যেতে পারিনি আমার একটি সমস্যার কারণে, যেহেতু আমার ওটি হয়েছিল সেই সময়। তবে এই বছর কোনো কিছুতেই খামতি রাখবো না বলে ঠিক করেছি। বাঙালির আবেগ বলে কথা। ৫টা কত ট্রেন ধরে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন। তারপর হাওড়া স্টেশন থেকে বাস ধরে চলে গিয়েছিলাম শোভাবাজার। তারপর ওখান থেকে একটু হেঁটে চলে গিয়েছিলাম কুমোরটুলি। কুমোরটুলিতে সেবারে ভীষণ ভিড়, প্রতি বছরের মতন। সমস্ত ঠাকুর বের হচ্ছিল তাদের প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আমার কিন্তু দিনটা ভীষণ ভালো লাগে, আর আনন্দটাই এক অন্য রকম। এই অনুভূতি হয়তো কারোর সাথে ভাগ করার মতন নয়। অনেকেই এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে। এই দিন থেকেই পুজোর আমেজ আরো ঘনিয়ে ওঠে। ঢাকের আওয়াজ, আলপনা, প্রতিমা গড়ার শেষ কাজ শুরু হয়। সংক্ষেপে মহালয়া শুধু একটি দিন নয়, এটি বাঙালির পুজো উৎসবের এক সূচনা। আচ্ছা, ভালো কথা। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে আমার সঙ্গে দাদাটা কে। ও হলো অমন, আমার একদম ছোটবেলার স্কুলের বন্ধু। প্রতিটা অকেশনেই কিন্তু অমন, মৌলি আর আমরা তিনজনে কিন্তু একসাথে মজা করি। তবে এইবারে মৌলি নেই ওর একটু সমস্যার কারণে। যাই হোক, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ঠাকুর দেখালাম। কুমোরটুলিতে প্রতিমা দর্শন করার পর আমি আর অমন ঠিক করলাম চল কোথাও ঘুরে আসি। তোমরা কিন্তু লং ভিডিওটা দেখতে পারো, আমি কমেন্ট সেকশনে লং ভিডিও লিংক শেয়ার করে দিলাম। লং ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে কোথায় আমি অত ভোরবেলা মহালয়ার দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম। আচ্ছা, তোমাদের কিন্তু পুজোর দিনে আমি সমস্ত ডিটেল শেয়ার করব যতটা আমি ক্যাপচার করতে পারি। সবাই ভীষণ ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।